নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর। রাজ্যের প্রায় ৩৫ থেকে ৩৬ লক্ষ সাধারণ মানুষকে আবাস যোজনার টাকা দেবে সরকার। এখনও পর্যন্ত যাদের সার্ভে হয়নি তারা শীঘ্রই সার্ভে করিয়ে নিন। আপনারা বাড়িতে বসে নিজেদের স্মার্টফোনের মাধ্যমে আবাস যোজনার যে সার্ভে সেটা করতে পারবেন। পাশাপাশি সরকারি আধিকারিকরাও আপনাদের বাড়িতে গিয়ে আবাস যোজনা সার্ভে করবে। যদি আপনি এই মুহূর্তে সার্ভে নিজের থেকে করতে না পারেন তাহলে ৩১ আগস্টের মধ্যে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের জিমেলে একটা মেল পাঠিয়ে দেবেন। হলে আপনার বাড়িতে শীঘ্রই পঞ্চায়েত বা ব্লক থেকে আধিকারিকরা গিয়ে আপনার সার্ভেটা করবে। তবে সার্ভে হয়ে গেলে যে টাকা পাবেন এমন নয়, পুনরায় আপনার বাড়িতে চেক আসতে পারে। তারপর আপনি যদি যোগ্য বলে বিবেচিত হন তবেই টাকা পাবেন। আবাস যোজনা সম্পর্কিত যে আপডেট রয়েছে সেগুলি আপনারা সরাসরি দেখুন। প্রত্যাশা ও লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে। রাজ্যে ৩২ লক্ষ গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘর দেওয়ার প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার, কিন্তু জেলায় জেলায় সমীক্ষায় তার থেকে বেশি সংখ্যক মানুষের নাম উঠে এসেছে। সব মিলিয়ে সোমবার পর্যন্ত ৪০ লক্ষের মতো নাম নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। হাতে আরও এক সপ্তাহ আছে, ফলে ওই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন পঞ্চায়েত দপ্তরের কর্তারা। শুরুতে কারা ঘর পাওয়ার যোগ্য তা নিয়ে কেন্দ্রের বেঁধে দেওয়া নিয়মের গেরোয় অনেকে বাদ পড়ে যাচ্ছিলেন, কারণ কাঁচা বাড়ি না হলে কাউকে যোগ্য হিসাবে বিবেচনা করা হচ্ছিল না। পরে রাজ্যের অনুরোধে সেই নিয়ম শিথিল করে কেন্দ্র, আর তাতে বহু মানুষের নাম এই সমীক্ষায় উঠে এসেছে। এই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আরেক দফা যাচাই করা হবে, তারপর তৈরি হবে চূড়ান্ত তালিকা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আবাসের সমীক্ষার উপর বাড়তি গুরুত্ব দিয়েছিল। বারে বারে পঞ্চায়েত মন্ত্রী থেকে দপ্তরের আধিকারিকদের বলতে শোনা গিয়েছে, এই সমীক্ষায় নাম তোলা না হলে সাময়িকভাবে আর বাড়ি পাওয়া যাবে না। জেলা শাসকরাও জোর দিয়েছেন সমীক্ষায় নিয়ম মেনে যাদের বাড়ি পাওয়ার কথা তাদের বর্তমান বাড়ির অবস্থা দেখে নাম তুলেছেন কর্মীরা। সরকারি পরিসংখ্যান বলছে অন্তত 10টি জেলায় লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি নাম নথিভুক্ত করা হয়েছে। যেমন ঝাড়গ্রামে টার্গেট ছিল 56,000, সেখানে সমীক্ষায় উঠে এসেছে 67,000-এর বেশি নাম। জলপাইগুড়িতে 1,22,000-এর লক্ষ্যমাত্রা থাকলেও সমীক্ষায় নথিভুক্ত হয়েছে 1,40,000-এর বেশি নাম। তবে এখনও বেশ কিছু জেলা রয়েছে যেখানে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো যায়নি। এই তালিকায় নাম রয়েছে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর জেলার। দপ্তরের আশা যাচাই পর্বের পর কিছু নাম বাদ যাবে। সব মিলিয়ে 35-36 লক্ষ উপভোক্তা আবাসের টাকা পেতে পারেন বলে বুঝতে পাচ্ছেন। এখনও পর্যন্ত যাদের সার্ভে হয়নি তাদের সার্ভে করার সুযোগ রয়েছে। পাশাপাশি যাদের সার্ভে হয়ে গেছে তারা এটা ভাববেন না যে সার্ভে হলেই টাকা পাবেন। আরেক দফা যাচাই হবে। যাচাইয়ের পর যদি দেখা যায় আপনি বাড়ি পাওয়ার যোগ্য, তবেই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার। ধন্যবাদ।